কথায় বলে সময়ের কাজ সময়ে করা ভালো। এই যে কয়েকদিন আগে আমি এই পাথর বাটিটা নিয়েছিলাম কালার করব বলে, সাদা কালারটা দিয়ে তো তারপরে রেখে দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য, কিন্তু তারপরে আমার আর কালার করে হয়ে ওঠেনি কিছু অসুবিধার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 3টে ফেব্রিকের কালার, লাল, সাদা আর কালো। আর এইখানে দেখো, সাদাটা তো আগেই করে রেখেছিলাম, তারপরে একটু অসুবিধার জন্য, যেটা মেয়েদের প্রবলেম হয়, তো ওর জন্য ঠাকুরের এই বাটিতে আমি হাত দিতে পারিনি। তো তারপরে আমি বসে গেছি কালার করতে। তো আগে ভেতরে সাদা বাইরে করেছি, তার উপরে লাল দিয়ে কিছু ডিজাইন করব, আর ভেতরটা কালো করে দিচ্ছি। দেখো, কিছুটা কালো রয়ে গেছে বাকি, আর অংশটা করা হয়ে গেছে আমার কালার। তো তো এবার পুরো ভেতরটা কালো করা হয়ে গেছে, আর মাঝে মাঝে যে সাদা সাদা ফুটফুট রয়ে গেছিলো, এই দেখো এখনও কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু অংশ কালারটা লাগেনি, তো সেইগুলোতে আবার ডবল করে কালারটা করে নিচ্ছি। আর এই দেখো, তারপরে এখানে লাল দিয়ে আমি এইটুকু ডিজাইন করতে পেরেছি, এর থেকে বেশি কিছু ডিজাইন করতে পারিনি। তো তোমরাই দেখে বলো যে কালারটা কেমন হয়েছে। আর ডিজাইন তো আমি একদমই করতে পারিনি, ফার্স্ট টাইম রং তুলি ধরে কাজ করলাম, আগের জীবনে কোনো দিন আঁকাও শিখিনি, আর কোনো কিছুই আঁকতে আমি পারলাম না, পারিও নি। তো যাই হোক, এইটুকু পেরেছি, এইটুকু করেছি। আর পাথর বাতিরটা একদম, তো পাথরের কালারটা উঠে সাদা হয়ে গেছিলো। এগুলো কিন্তু অরিজিনাল পাথরের বাটি নয়, এমনি নর্মাল পাথর দিয়ে বানানো, কালার করা ছিল। তার জন্য একটু ভাবলাম যে কিছু একটা করে দিই, নাহলে খুব বাজে দেখতে লাগছিলো। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো মহাদেবকে কয়েকদিন যাবৎ আমি ওই টুলের ওপরে বসিয়ে রেখেছিলাম, টুলের ওপর। তো আজকে মহাদেবকে স্নান করাবো, চন্দন বেটে মাখানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার মহাদেবকে স্নান করানোর পালা। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর মহাদেবকে কত সুন্দর এর সঙ্গে এখানেই বসিয়ে রাখি। তো হর হর মহাদেব সবাই কমেন্টে লিখে যেও। আজকের মতো টাটা।